দুর্ঘটনা বীমা কি? ব্যক্তিগত বীমা দুর্ঘটনা কি? ব্যক্তিগত বীমা দুর্ঘটনা বলতে একে ইংরেজিতে বলা হয় পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এবং যেহেতু আমরা ভিডিওটা বাংলায় করছি, আমি চেষ্টা করব পুরোটা বাংলায় বোঝাতে। ব্যক্তিগত কোনো মানুষ নিজের জন্য দুর্ঘটনা বীমা নিতে পারে। এবং দুর্ঘটনা বলতে কি বোঝায়? দুর্ঘটনা বলতে বোঝায় কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে যে অ্যাক্সিডেন্ট করেছে, এটাও একটা দুর্ঘটনা। হয়তো কেউ ক্ষেতের কাজ করতে গেছে, সেখানে হয়তো বজ্রপাত হয়ে কোনো মানুষ মারা গেছে বা বিকলাঙ্গ হয়ে গেছে, এটাও একটা দুর্ঘটনা। কেউ হয়তো ছাদে উঠেছিল, কোনো কারণে হয়তো পা পিছলে নিচে পড়ে গেছে, এটাও একটা দুর্ঘটনা। বা কেউ পুকুরে সাঁতার জানে না, পুকুরে ডুবে মারা গেছে, এটাও একটা দুর্ঘটনা। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যেই দুর্ঘটনাটা হঠাৎ করে আসে আমাদের জীবনে, সেটাই হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমার মধ্যে পড়ে, যাকে আমরা বলে থাকি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এবারে এই ইন্স্যুরেন্স একটা মানুষ কখন করবে না, প্রত্যেকটা মানুষেরই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স নেওয়া উচিত, বেশি করে সেই মানুষগুলো যারা বেশি ঝুঁকিপূর্ণ কাজগুলোর সাথে সংযুক্ত। যেমন কেউ বাইক চালায়, এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ। বা কেউ হয়তো ট্রাক্টর চালায়, এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ, কারণ অনেক সময় ট্রাক্টর উল্টো হয়ে গেছে, এরকম দেখা গেছে। এই ইন্স্যুরেন্সগুলো যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করে থাকে। এই ইন্স্যুরেন্সগুলো খুবই কম প্রিমিয়ামে নেওয়া যায়, এবং এটা হচ্ছে মাসে মাসে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে এরকমও কিছু নয়। এখানে তোমাকে বছরে প্রিমিয়াম দিতে হয়, খুবই সামান্য প্রিমিয়াম আসে, এবং তুমি একটা মোটা স্যাম ইনশিওর তুমি রাখতে পারো। তুমি 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি তুমি তোমার জীবনের জন্য নির্ধারণ করতে পারো সাম ইনশিওরটা। সেই অনুযায়ী প্রিমিয়ামটা আসে। প্রিমিয়ামটা খুবই কম আসে। কেউ হয়তো ট্রাভেল করছে, ধরা যাক প্লেনেতে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে কোনো কাজের সূত্রে, এটা একটা ট্রাভেল ইন্স্যুরেন্স তো থাকি, প্লাস হচ্ছে এর সাথে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সও কেউ নিয়ে রাখে। এবং এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স নিয়ে রাখলে সুবিধা কি রয়েছে? সুবিধা অনেক কিছু সুবিধা রয়েছে। ধরা যাক কেউ যদি কোনো ব্যক্তি বাইক চালাতে গিয়ে কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে এবং তার পা ভেঙে গেছে বা খুব গুরুতর জখম হয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কাজ করতে পারবে না, কয়েকদিন হয়তো বা কয়েক মাসও হতে পারে কাজ করতে পারলো না। এই যে সে কাজ করতে পারলো না, তার ফলে কি হবে, তার যে পরিবারের যে খরচাটা, এই খরচাটাও বীমা কোম্পানি দিয়ে থাকে 1 নম্বর। এমনকি তার যে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেই হসপিটাল বা নার্সিংহোমে চিকিৎসা করাবে, সেই চিকিৎসার খরচও বীমা কোম্পানি দিয়ে রাখে। এবং ধরা যাক কারো হয়তো লোন চলছে, হোম লোন চলছে, বা কোনো পার্সোনাল লোন চলছে, বা বিজনেস লোন চলছে, সেক্ষেত্রে সে যদি অ্যাক্সিডেন্টে যদি বেড শয্যায় হয়ে পড়ে থাকে হসপিটালে, তাহলে কি হবে, লোনটা দিতে পারবে না। এক্ষেত্রে রাইডার থাকে, যখন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কেউ নেয় তখন কিছু রাইডার থাকে, অপশনাল রাইডার থাকে, সে রাইডারগুলো সে নিতে পারে। যখনই সে রাইডারগুলো নেবে, প্রিমিয়ামটা একটু বেশি আসবে, কিন্তু এই সুবিধাগুলো পাবে। সে যতদিন হসপিটালে থাকবে ততদিন তাকে একটা খরচ কোম্পানি দেবে, তার লোন চললে লোনটা কোম্পানি শোধ করবে, তার চিকিৎসা হলে চিকিৎসার সমস্ত খরচা কোম্পানি বহন করবে। আর এছাড়াও দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্টে মারাও গেছে কোনো ব্যক্তি, যদি কেউ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স
নিয়ে রেখেছে এবং সে হসপিটালে ভর্তি হয়ে মারা গেছে বা হসপিটালে ভর্তি হওয়ার আগে মারা গেছে, এখানে কি হবে, সে যত টাকা সাম ইনসিওর নিয়ে রাখবে, ধরা যাক সে যদি 10 লাখ টাকার সাম ইনসিওর নিয়ে রাখে, কোম্পানি তাকে 10 লাখ টাকার তার পরিবারকে দেবে। যদি সে সেটা 1 কোটি টাকার সাব ইনসিওর নিয়ে রাখে, সেটা 1 কোটি টাকা কোম্পানি তাকে দেবে। এখানে একটা ডেথ ক্লেম একটা অপশন থাকে, সেটা যদি সে অন করে রাখে বা ওই রাইডারটা নেয়, এই সুবিধাগুলো একটা মানুষ নিতে পারবে। আর এই সুবিধাগুলো নেওয়ার জন্য যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালো অ্যাডভাইজারের কাছে গেলি এগুলো নেওয়া যায়। কারণ অনলাইন থেকে আমি নিতে খুব একটা পরামর্শ দেবো না, কারণ অনলাইনেতে প্রথম কথা হচ্ছে তুমি যখন ইন্স্যুরেন্স নিচ্ছ অনেক কিছুর যে রাইডার থাকে সেই রাইডারগুলো তুমি ইগনোর করে চলে যাও, ঠিক আছে, এবং ক্লেমের ক্ষেত্রেও কিছু কিছু মানুষ অসুবিধার সম্মুখীন হয়। এর ফলে তুমি একটা খুব জেনুইন সৎ অ্যাডভাইসারের কাছে গেলি তোমাকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স দেবে। এবং আমি মনে করি যারা যেই সমস্ত রিক্সের কাজ করে থাকে, ইলেকট্রিকের কাজ করে থাকে, বাইক নিয়ে যাতায়াত করে, যত রকম ঝুঁকি কাজ করে, তাদেরকে বলবো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিলে তুমিও বাঁচবে এবং তোমার পরিবারটাও সুরক্ষিত থাকবে। অতএব ভিডিওটা